আমার চাটা কেন খেতে গেলাম? একটু বেরো না রে। আর তোর যদি না বেরোয় বল, আমি তোর ঠিক জায়গায় মেরে বের করে দেবো। আমাকে বল না, একটু বেরোতে আমি আর পারছি না। আরে এই শ্যামল বার হঠাৎ ডবজাই করে ফেলবে তো। বাবা রে, কি রে তুই আজকে অফিস যাবি না? না, আজ আমার স্টেজ রিহার্সাল আছে। হ্যাঁ, অফিসে বলেছি ডেঙ্গু হয়েছে। এবারে কি ডাকলো? হাজার আমারে আর বোধহয় পারবো না। যেমন তোর পায়ে পড়ি, তোর 14 গোষ্ঠীর পায়ে পড়ছি, তুই বেরো ভাই। আমার খেলা নেই। বলছি সকাল 9:30টার মধ্যে ভাত খাবো কিনা ঠিক করে বলো। আরে একটুখানি অপেক্ষা করেন না, ভাতে তো ফুট ধরেছে। এই তোমার ওই ভাতের ফুট ধরতে ধরতে না আমার চাকরিটাও কোনদিন ফুটে যাবে। এখন কটা বাজে? এখন বাজে 9:15। 9:30টার মধ্যে লাঞ্চ পাবো কিনা ঠিক করে বলো। আরে কেন পাবেন না? আমার ভাত তো সেই সকাল 8টায় নেমে যায়। ও তাই? এখন কটা বাজে? এখন বাজে 9:15। তোমার ভাত কোথায় মা? সে ভাত কি আর আছে? ওই গজানন বাবু সবই তো নগদ কাস্টমারদের খাইয়ে দিয়েছে। ও নগদ কাস্টমাররা মানুষ, আর আমরা মাসের শেষে ভাড়া দিই বলে আমরা মানুষ নই? ঠিক মানুষ নই? না 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 না, বিশ্বাস করেন হ্যাঁ। আমি বলেছিলাম। হ্যাঁ। তা বাবুকে বলে জানেন কি বলে? মাসি হ্যাঁ। মান্থলি কাস্টমাররা তো আর পালিয়ে যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু নগদ কাস্টমাররা হোটেলে এসে যদি ভাত না পায় হ্যাঁ। তাহলে অন্য হোটেলে ফুটে যাবে। এই তোমার বাবুকে না মজা দেখাবো, আর এমন মজা দেখাবো না যে জীবনেও টের পাবে না। রামকানাদা, ও রামকানাদা, রামকানাদা। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান, বেশি করে দেখান। কতবার বলেছি সকালবেলায় বাবুরা অফিসে যাবেন, তাদের একটু ভাতটা টাইম মতন দিন, কিন্তু না, খালি বলবে ওই নগদ কাস্টমারদের খাইয়ে দাও। আচ্ছা সকালে যে একটু ভাত বেশি করে খাবো তার তো উপায় নেই। শুনে তো অমনি ভেমড়ি খাবেন, উনি ভেমড়ি। হাতাহাতি করছো কেন? ওই কল্যাণ বাবু চেঁচাচ্ছিলেন তো ভাত দাও ভাত দাও, দিলীপ বাবু, শ্যামল বাবু সবাই চেঁচাচ্ছিলেন তো ভাত দাও ভাত দাও, তাই বলছিলাম একটু অপেক্ষা করে, ভাতের ফুট ধরেছে। কত বলা বলি কি আছে? মা যেমন চাইবেন তেমনি তো ভাতে ফুট ধরবে নাকি? উনাদের কথায় কি কাম দিয়ে চলবে? ওনারা তো মাসের শেষে ঠিকই টাকাটা ঢুকিয়ে যাবে, কিন্তু ওই নগদ কাস্টমাররা তাদের তুমি রাখো। যাও যাও, তাদের খাটিয়ে করে খাওয়াকে যাও। আচ্ছা আরে যাও, দেরি করো না। বাবু হ্যাঁ, বলছিলাম যে ওই গত বুধবারের বাসির মাংসটার কি করবো? সে কি আজ শনিবার, 3 দিনেও তুমি ওইটুকু মাংস চালাতে পারলে না? আগে যতক্ষণ চালাবার ততক্ষণ তো চালালাম, এখন যে পচা গন্ধ বেরোচ্ছে। মাংস কখনো পচে? হোটেলের খাবার কখনো পচে? পচে না তো পচে কি পচে না, একবার শুনতে দেখুন না। আরে বাবা, হোটেলের খাবার কখনো পচে না, সব আদর করে খাইয়ে দিতে হয় ওই কাস্টমারদের। আগে বাবু আমি তো সবই আদর করে খাইয়ে দিই কাস্টমারদের। এই দেখুন না ভাতের ফ্যান, সেটাও কি ফেলি, সেটাও তো ডালে মিশিয়ে দিই। সবাই মেশায় নিন, সবাই মেশায়। বিশাল 5 স্টার থেকে রাস্তার টেকা কিচ্ছুটে ফেলা যায় না, হ্যাঁ সবই চলে যায় ওই কাস্টমারদের পেটে। চাউমিনে চিকেন পৌঁছে গেলে শপে, আর বিরিয়ানি ডিম্বো পৌঁছে গেলে এক তারকা। আর হ্যাঁ, বাবা কত ভিটামিন, একেবারে ভিটামিন এটাই করছে। ও আর ওই এ থেকে কি পর্যন্ত বেশি বেশি খেয়ে যদি কলেরা হয়
জগতে যা কিছু হয় সব মায়ের জন্য হয়। এই বাবা তবে ফুড পয়জন সব না থাকলে ডাক্তারদের চলবে কেমন করে? ধরো ধরো তার ইন্ডিয়াতে কারোর পেট খারাপ হলো না, তাহলে সবার আগে গলায় দড়ি দিয়ে ঝুলবে ওই ওষুধ কোম্পানি। ও দেশের ইকোনমি সোজা চলে যাবে মাইনাসে। আচ্ছা তাই দেশের কথা ভেবে তুমি আর কাস্টমারদের পেটের কথা ভেবো না মিনু। বাবু হ্যাঁ একটা ইঞ্জিনি বলবো? বল। মানুষ বিষ না খেয়ে যাদের মাটন খেয়ে মরে তবেই তো সুর। মা মা গো, এই যে ও মশাই এদিকে কি ভেবেছে না? আমি কিছু ভাবি না রে পাগলা। ও হো মানে স্যার সবাই পায়ে পায়ে দিয়েছে। এবার কি আমার চাকরিটাও আপনার মায়ের পায়ে দিয়ে দেবেন নাকি? কেন স্যার কেন কেন কি হলো? এখন কটা বাজে হ্যাঁ? বলছি 9:30টার মধ্যে ভাত খাবো কিনা ঠিক করে বলুন। মা অন্নপূর্ণা যখন সকালের খাবার ভার নিয়েছেন তখন আমি কে? আমি তো উপলক্ষ মাত্র। এবার থেকে না তাহলে ওই বাসের ভাড়াটা ওই দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে দিয়ে আসবো। আরে তো এই, না 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 তা কি করবো? কেন? এই হালা বাঙালির বাচ্চা, এটা কি? এটা কি? ও কি বাসে সাধু মাংস মাংস হা হা বল মাছের মতন হা কইরা আছো কেন? মাংসটা খাইয়া দেখো কথা কি না। সকালে পুজো অনেক না করে আমি তো কিছু মুখে দিই না ভাই। ওরে হেলা আমাকে ফুড পয়জন করে মারবার ধান্দা করতেছে। এই বলে ধর তো উপর দিকে তাকিয়ে আছেন লাস্টে তোর মা কালী কি ওপরে বরেন্দার কইয়া শুরু করছে নাকি? মাংসটা খাইয়া দেখো কথা কি না। পুজো অনেক হয়নি ভাই, ওই মাংস আমার মুখে ঢুকবে না। ও মুখ দিয়ে না ঢোকাইয়া আরেকখানে ইনফ্লুয়েন্স আছে না। উড়ি বাবা সেগুলো কষ্ট। এই রামের ওসব করো না, আবার কেস পেয়ে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। করো না। যারা আবারও সারা রুক্ষ করে কাজ করে ও তুমি মাংস ঢুকাইয়া কথা বলছো। বাবু এসব তুমি কি করো মিনু? এরা সব রেসপেক্টেড ভদ্রলোক। তুমি সিনথেটিক ভিনিগারে আর মাংস রেখো না কেমন? যাও যাও তুমি ঘরে নিয়ে যাও, আমাকে খাওয়ার সময় দিলে না। বাইরে বাথরুমটা ছিল বলে বেঁচে গেছে। হে আবার কি করেছো? ওই সিনথেটিক ভিনিগার দিয়ে মাংস রাখছে। কি সিনথেটিক ভিনিগার? সারা ছাদ জুড়ে টপাটপ জল করছে, কবে সারানো হবে? তোমার যখন ইচ্ছা হবে। আমারও ইচ্ছা করছে না। আমি তো বলো তো। এ বসো। ছাতা কেন টাঙানো থাকে বা মানুষের বাড়িতে? ছাতা কেন টাঙানো থাকে? রোদ ঝড় জল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আর আপনার বাড়িতে ছাতা টাঙানো হয় ল্যাপটপ বাঁচাও, টিভি বাঁচাও, মোবাইল বাঁচাও। ভাই আমার জলে আরেক নাম যে জিও। বৃষ্টির মাথা মাসে 20-22 দিন পান খারাপের লিগা স্নান না করিয়া জীবন যাইতে বলছে বলে জলের আরেক নাম জীবন। এই ব্রেকটা কে? ও মা কথা কাহিনী। মা ভবতাই মা তো এবার থেকে মা ভবতার লিখে ডাইরেক্ট করিয়া আসুন। আর যা পাওনে আছে তারই করিয়া আসুন, হবে তো? না না হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলছি, একদম ঠিক কথা বলো। সমস্যা একটা কথা আপনাকে না খুব বলতে ইচ্ছা। আমি না জীবনে বহু ধরনের মানুষ দেখেছি, লম্বা, বেটে, রোগা, পাতলা, ভোটলা, কতলা। কিন্তু আপনার মতো বাইরে এরকম দোকান কাটা মাল আমি আর জীবনে দেখি। সবই বাইরে নিচ্ছে। আপনার কপালে না মানে আরে আমরা বুঝে গেছি উনি কি জিনিস। আর বলে এখন উত্তেজিত তো, তাই মা কিছু বলছেন না। এর থেকে বেশি উত্তেজিত হলে মা বড় আইনের অবস্থা নিতে বাধ্য হবে। আমার হাতে না ফুল লেখা আছে, ফুল। তোমারই ইচ্ছা
যাওই তোরা তুমি। মা এনেছি দেখো মা, এনেছি দেখো। বললাম হ্যাঁ এই সকাল থেকে এত হাঁস মুরগি কাটা হচ্ছে, হ্যাঁ। সব ব্যাগ ভর্তি হচ্ছে, ছবি তো মায়ের কাছে যাচ্ছে। একদম। আরে এই শালা তুই কবে যাবি লোক করে? ওই ডেঞ্জারাস লোক রে মারি, মায়ের বকলমে মানুষ পর্যন্ত খুন করতে পারে। আরে খুন তো করছে। আর এদিকে শালা একটা ফেরও পাচ্ছে যে এখান থেকে চলে যাবো। এই যে বেরিয়েছে যদি শেষ নেই। না, ওনার আর মনের শেষ নেই আমার কাছে। এই যে কোথায়? কি বেরে? কি হয়েছে? কি বলে বেটা? ও ঘর তো ইম্পসিবল। এরপর তো এখানে অসুস্থ হয়ে মরে যাবে। আমার কোনো ঘর খালি নেই। অসুস্থ হয়ে তো মরে। হ্যাঁ, অসুস্থ হয়ে তো মরলাম। কি ঘর? এই শোন না, একটু চা জায়গা খাবি? বল বল বল। দারুণ জায়গা। কোথায় রে? চা খাবি? গঙ্গা থেকে ফুরফুরে হাওয়া, খোলা প্রান্তর, কাছে শাড়ি, শুধু ফটাফট প্লাস্টিক পাতো আর শুয়ে পড়ো। কোথায় রে? আরে এক প্লাস বি হোল স্কয়ার টানাল সিস্টার। এই ভালো, হ্যাঁ। এনি নিউজ? আরে সে কথাই তো বলছিলাম। খুঁজে দেখেছি কোথাও কোনো ঘর খালি নেই। কি আর বলবো বলো? তবে খবর একটা আছে, হ্যাঁ, কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, কপাল কপাল আমাদের পোড়া কপাল। কি গো? সে কথাই তো বলছি। দোতলা বাড়ি, ফ্যামিলি মেম্বার বলতে স্বামী স্ত্রী আর একমাত্র মেয়ে। হ্যাঁ, ঘর ভাড়া দেবে, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বিবাহিত হতে হবে। একমাত্র ফ্যামিলি মেম্বারকেই ঘর ভাড়া দেবে। এই বিয়ে করার আগে এত বড় পলিটিক্স আগে জানলে হেভিতে কিনে বিয়ে করে নিতাম না। আমাকে ওই লিস্ট থেকে বাদ দে। ওই শ্বশুর মশাই আমাকে বউটা ছাড়া আর কিছুই দেয় না। তা বাড়িতে কোন এলো? এই ওই বইটা, আরে বাজার দিয়ে বেরোলে তো, হ্যাঁ। বেরিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে, হ্যাঁ। লাল রঙের দোতলা বাড়িটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পিছিয়ে যাচ্ছে, ডান দিকে আছে। বিপুল বেড়েছে। বিপুল বেড়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, বললে কোথায়? হ্যাঁ, তুমি কি বৌদিকে দেশ থেকে নিয়ে আসবে নাকি? আর আমাদের আমাদের কি হবে? আমাদের বন্ধুদের তো বিয়েই হয়নি। মারবো এক খাবড়া। আমি সিনিয়র সুপ যা কইলু চুপচাপ দেখা যায়। এই বলে সব দেখি। জয় মা, দেখো মা যদি হয়। আরে যাও যাও, কলকাতা শহরে ঘর ভাড়া পেতে গেলে না বিবাহিত হতে হয়। বিবাহিত হতে গেলে তবেই ঘর ভাড়া পাবে। ঘুরে আসতে হবে তোমাকে। বল। বাইরে পাঠ করছিস হাজার, আলিবর্দি খা, চেঙ্গিস খা, আর ঘরে পাঁচু পাঁচু হয়ে রয়েছে। যাকে বল বাদ দে ওসব। বল বল বল। বাচ্চা প্রকাশ হয়েছে তো? আর একদম মুখস্থ নাটক জমে ক্ষীর আমাদের। বল জীবনের হাল যাই হোক নাই হোক, নাটক কিন্তু আমাদের হিট হওয়া চাই। বাবা রে, আর বোধহয় পারবো না রে। আবার কি রে? আরে তুই যখন সকালে বেরোলে আমার এই হালটা হতো না। আমার খেতে হবে। তাড়াতাড়ি যা, তুই তো গামছায় করে ফেলবি মনে হচ্ছে। যা 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 যা। যা চলছে কদিন ধরে আর পাওয়া যাচ্ছে না।